বরগুনার বামনা হালতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ১৯৯৮ সালে স্নাতকোত্তর সার্টিফিকেট দিয়ে কলেজটির অধ্যক্ষ হন মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে দেশ টিভির হাতে আসা শিক্ষা অধিদপ্তরের এক তদন্ত প্রতিবেদন বলছে তিনি ডিগ্রি পাশ করেছেন ২০০১ সালে, অর্থাৎ ডিগ্রি পাশ করার আগেই সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে হয়েছেন অধ্যক্ষ। ২৮ বছর ধরে অধ্যক্ষ পদে বহাল থাকেন শফিকুল ইসলাম। বিষয়টা ধরা পড়ে রেজিস্ট্রেশন নাম্বার মিলাতে গিয়ে, যে রেজিস্ট্রেশন নাম্বারের সনদ দিয়ে উনি চাকরি করছিলেন সেই রেজিস্ট্রেশন মূলত AKM শফিকুল ইসলাম নামে ওনার জনৈক বন্ধু। এরপর সরকারি প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় ওনার মামা জনাব আনোয়ার হোসেন খান পুনরায় সভাপতি নিয়োগ হলে অজ্ঞাত কারণে নানা রকম জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে ওনাকে পুনরায় প্রভাষক পদে পুনর্নিয়োগ দান করেন। তিনি ২০০৫ সনে রিজাইন করে চলে গিয়েছেন। এখন আবার শুনি তিনি স্বপদে তিনি আবার ফিরে আসছেন। আসলে কিভাবে আসছেন এটা আমরা আসলে আর কি জানি না। এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন। খতিয়ে দেখতে বলেছেন উপজেলা প্রশাসনকে, যদিও এটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে অভিযোগ উড়িয়ে দেন শফিকুল। মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে আমার ডিপার্টমেন্টে এবং বিভিন্ন দুদক সহ অনেক জায়গায় অভিযোগগুলো দাখিল করে সেই অভিযোগগুলো তদন্ত হয়। তদন্তে দুদকের রেফারেন্সে যে তদন্ত হয় সেটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। হাইকোর্ট থেকে আমার এই জবাবে সন্তুষ্ট হয়ে তাদের অভিযোগ থেকে আমাকে মুক্তি দিয়েছে এবং আমার বেতন ভাতা অব্যাহত আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষা অধিদপ্তর সহ একাধিক তদন্তে তার জালিয়াতির বিষয়টি স্পষ্টত প্রমাণ হলেও প্রভাবশালীদের সহায়তায় উচ্চ আদালতে রিট করে ব্যবস্থা নেওয়া থেকে বাধা তৈরি করে রেখেছে অভিযুক্ত অধ্যক্ষ। জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ১৯৯৫ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ৭/২/২০০১ তারিখের যে স্মারক, সেই স্মারক অনুযায়ী দেখা যাচ্ছে যে জনাব মোহাম্মদ শফিকুল ইসলামের প্রভাষক ইংরেজি হওয়ার তার কাম্য শিক্ষাগত যোগ্যতা ছিল না। দ্বিতীয়ত, শফিকুল ইসলামের নিয়োগ বৈধকরণ বা নিয়মিতকরণ যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল, কারণ তিনি নিজেই ওই নিয়মিতকরণ বোর্ডের সদস্য ছিলেন। তৃতীয়ত, যে সহকারী অধ্যাপক হওয়ার যে কাঙ্ক্ষিত যে অভিজ্ঞতা সেটা তার ছিল না। এই বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয় এবং এটি আসলে যেহেতু উচ্চ আদালতে যেহেতু এটা হাইকোর্টে মামলা রয়েছে, আমার মনে হয় যে এই বিষয়টি হাইকোর্ট থেকেই এটা সমাধান হবে। তো সেক্ষেত্রে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা এই বিষয়ে তার ব্যবস্থা নেবে। ২০০৫ সালে প্রথম জালিয়াতি প্রমাণিত হলে স্বেচ্ছায় পদত্যাগ করে শফিকুল ইসলাম। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার ঘনিষ্ঠ আনোয়ার হোসেন মজনু খান ও সেলিনা হোসেনের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে আবারও অধ্যক্ষ হন তিনি, যা শিক্ষা অধিদপ্তরের তদন্তেও উল্লেখ রয়েছে। জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষকতার মতো পেশায় যুক্ত হওয়ায় শফিকুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।